অনিয়ম দূর করে আনা হবে স্বচ্ছতা, ক্রিকেটকে নিয়ে যেতে হবে নতুন উচ্চতায়। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে এমন ঘোষণা দিলেন ফারুক। ন্যাশনাল টিমের প্লেয়াররা কি করতে পারবেন এরকম একটা আমরা একটু দাঁড়া করানোর চেষ্টা করতে পারি। আপনি কোনো কিছু পার্সোনালি কেউ রিকোয়েস্ট করতে আসবে না। সাফল্যের তো এখন আমার মনে হয় এক একজন সিং এর ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কিনা বা তার কাছাকাছি কারো ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। আমি স্ট্যান্ড থেকে সরিয়ে নিয়ে আসলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বিসিবি সভাপতির দায়িত্ব পেয়ে কড়া বার্তা দিলেন সাকিব আল হাসান এবং হাতুরু সিংকে নিয়ে। দর্শক বন্ধুরা, সাকিব আল হাসান যদি রাজনীতি বন্ধ করে বাংলাদেশে এসে জাতীয় দলের সাথে খেলতে পারে তাহলে বাংলাদেশের জাতীয় দলে থাকবে, না হলে সাকিব আল হাসানকে নিয়ে যে কোনো কঠিন সিদ্ধান্ত আসতে পারে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ফারুক আহমেদ বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অন্যদিকে আবার হাতুরু সিংকে নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসতে চলেছে এবং সেই সাথে অতি শীঘ্রই হাতুরু সিংকে বিদায় দিতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নিই প্রথমে সাকিব আল হাসানকে নিয়ে কি বলেছেন বাংলাদেশের নতুন সভাপতি। 4টা দেশের ট্রাভেল ব্যান আছে, এর মধ্যে একটা আছে ডু নট ট্রাভেল, একটা আছে যে ইউ ক্যান কশাসলি ট্রাই করতে পারো। অস্ট্রেলিয়া আছে ডু নট ট্রাভেল টু বাংলাদেশ। এখন যে সিচুয়েশন, এটা কি আপনি করার জন্য তো শুধুমাত্র এটা আপনার টিমগুলো আসবে, তারপরে এটা না ন্যাশনাল টিমের প্লেয়াররা কি করতে পারবেন এরকম একটা আমরা একটু দাঁড়া করানোর চেষ্টা করতে পারি। আপনি কোনো কিছু পার্সোনালি কেউ রিকোয়েস্ট করতে আসবে না। সাফল্যের তো এখন আমার মনে হয় এক একজন একটা দুইটা মন্ত্রণালয় নিতে হবে আর কি, একটা দুইটা কমিটি নিতে হবে, মানুষই কম আছে। এটা বন্ধ করেন আপনি কিন্তু নারীদের বিশ্বকাপ এর মধ্যে কিন্তু গতকাল জানিয়েছেন যে আরো বাংলা যাবে। ক্রিকেটের জন্য কত বড় ক্ষতি হলো আমাদের দেশে? আমার মনে হয় এইটা আসলে সিইও মনে হয় এক্সপ্লেন করবে। হ্যাঁ, সিইও আমি তো এটা জানি, আমাদের টুর্নামেন্টটা হচ্ছে না এখানে, এটা মোটামুটি ডিসিশন আপনারা জেনে গেছেন, যেহেতু আমার ডিসিশনটা হয়ে গেছে। এখন এটা কি হোস্টিং রাইট আমরা রেখে করছি কি না, এই আছে আমাদের আছে, তাহলে আপনি এটা আমাদের জন্য আসলে হয় কি আপনি চিন্তা করতে হবে যে এখন যে সিচুয়েশন, এটা কি আপনি করার জন্য তো শুধুমাত্র এটা আপনার টিমগুলো আসবে, তারপরে এটা না এখানে অনেক কিছু মানে স্টেবিলিটির একটা ব্যাপার আছে। তাতে করে যদি আমরা মনে করেন একটা করতে পারলে তো নাথিং লাইক ইট, এর চেয়ে ভালো কিছু হতো না। বাট যেহেতু আমাদের এখন যে অবস্থা, তাতে করে যদি একটা ইনসিডেন্ট হয় তাহলে কিন্তু আপনি অনেক দূর পিছিয়ে যাবেন। সেই জন্য কিন্তু আমার মনে হয় ইট ওয়াজ রাইট ডিসিশন দ্যাট যারা চিন্তা করে চাইছে সাথে কথা বলে, এবং মনে ক্রীড়া মন্ত্রণালয়ে এরকম কোনো ইন্ডিকেশন ছিল। অনেক দেশের ট্রাভেল ব্যান আছে। আর সবচেয়ে বড় যেটা থ্যাংক ইউ ফাহিম ভাই, সবচেয়ে বড় যে সমস্যাটা, 4টা দেশের ট্রাভেল ব্যান আছে, এর মধ্যে একটা আছে ডু নট ট্রাভেল, একটা আছে যে ইউ ক্যান কশাসলি ট্রাই করতে পারো। অস্ট্রেলিয়া আছে ডু নট ট্রাভেল টু বাংলাদেশ। সো সে তো আসবে না টিম। ওদের ক্যাপ্টেন তো ইন্টারভিউ দিয়েছে, আমি দেখছি মাহবুব ভাই ইন্টারভিউতে বলছে যে আমরা ইটস নট এ গুড আইডিয়া টু গো টু বাংলাদেশ। এটা একটা কারণ। রাজনীতির সাথে জড়িয়ে গেছে, ক্রিকেটের মধ্যে শৃঙ্খলা, ক্রিকেটের মধ্যে শৃঙ্খলা ফেরাতে আপনি প্রথম কথা আমি এটা বলতে পারি আপনাকে যে ক্রিকেট প্লেয়ারদের ব্যাপারে কিছু জিনিস ইন প্লেস করা হবে, কি করতে পারবে না। এটা আমি আজকেই এইখানে ঢুকার আগে ইনফর্মালি আলাপ করেছি যে আমরা কিছু জিনিস ইন প্লেস করবো। স্পেশালি বলেছি আমি যে ট্যুর চলাকালীন সময়ে, ট্যুরের আগে পরে, বা অ্যাজ এ হোল ক্রিকেটার ন্যাশনাল টিমের প্লেয়াররা কী করতে পারবেন এরকম একটা আমরা একটু দাঁড়া করানোর চেষ্টা করতে পারি। তাতে করে একটা সুবিধা হবে, আপনি কোনো কিছু পার্সোনালি কেউ রিকোয়েস্ট করতে আসবে না। দুইটা জিনিস, যেমন ফাহিম ভাইকে যদি বলি, আপনি একটা তো সে কোচ, তারপরে সে তার প্ল্যানিংও ভালো আছে। এখন মনে করেন আপনি আমাকে যদি বলেন যে আপনি কি এখন কি সিলেকশন কমিটির চেয়ারম্যান হবেন, আমি বলবো না, আমি ওই সময়টা না দিতে পারবো না। এখন ওনারও একটু প্রায়োরিটি থাকবে, আমাদের চিন্তা থাকবে বোর্ড থেকে যে ওনাকে আমরা ম্যাক্সিমাম যাতে কাজে লাগাতে পারি, তাইলে আমাদের জন্য এটা ফ্রুটফুল হবে জিনিসটা, ইনক্লুশনটা আমাদের টিম ইয়েতে। নেক্সট সাফল্যের তো এখন আমার মনে হয় এক একজন একটা দুইটা মন্ত্রণালয় নিতে হবে আর কি, একটা দুইটা কমিটি নিতে হবে, মানুষই কম আছে। আপনি জানেন তো কয়টা কমিটি আমাদের, 23টার মতো মনে কমিটি। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, তারা কি আসলে থাকবে কিনা, কন্টিনিউ করছেন এটাকে আমরা ধরে নিতে পারি কিনা, এবং যারা নেই তারা কি আসলে থাকবেন না সেটা আমরা ধরে নিতে পারি কিনা। আর আপনি যেটা বলছেন যে অনেকগুলো মানে নতুন ইনজেক্ট করবে না, ওই জায়গাটাতে প্রায়োরিটিতে ফরমার প্লেয়ারদের আপনি প্রায়োরিটি দিবেন নাকি সংগঠকদের প্রায়োরিটি? এটা মিক্স করতে হবে। আমার মনে হয় যে আমরা যদি ভুলে যাই সংগঠকদের অবদান, তাহলে কিন্তু ঠিক হবে না। আর সব প্লেয়ার ক্যানট বি এ ভেরি গুড অর্গানাইজ অল দ্য টাইম। আমি নাম বলতে চাই না, মানে আপনি যদি মিলিয়ে দেখেন সব ফর্মার ক্যাপ্টেন কিন্তু একরকম করে করতে পারবে না।
তাই না? সো সেক্ষেত্রে মিক্সচারটা বেটার। এখন আপনি জানেন যে গঠনতন্ত্রের এত মানে ডিটেল এখন না বলি, বাট ছোট্ট একটা কথা বলিনি, আপনি জানেন তো সব কিছু যায় আপনার ওই ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি ক্লাব তো ডিরেক্ট আসে, আপনি জানেন ক্লাবের যেই একটা কাউন্সিলর ক্লাব চালায় সে আসে, সেখানে কিন্তু আপনি তেমন কোনো হস্তক্ষেপ তো করার প্রশ্নই ওঠে না। আই এম দ্য ওনার অফ দ্য ক্লাব, লেটস এক্স ক্লাব, ওই এক্স ক্লাব থেকে কিন্তু আমি আসবো হয়ে এটা যেটা আপনি করতে পারেন ডিভিশন ডিস্ট্রিক্ট ওই লেভেলটা যেটা আছে ওখানে কিন্তু আপনি ওই ডিভিশনাল কমিশনার একটা ইয়ে দেয়, বড় ডিভিশনগুলোতে 2 জন আসে, তারপরে আবার ডিস্ট্রিক্টের ওই নিজেদের মধ্যে ভোটাভুটি হয়, ওই ভোটের থেকে একজনকে তারা পাঠায় এখানে কাউন্সিলর, আবার এখান থেকে ডিসাইড করে এই কাউন্সিলরের মধ্যে কে ডিরেক্টর হবে। এখানে বেশ কিছু জিনিস আছে, এগুলো কত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা ইন প্লেস করে কিছু আমাদের নতুন মেধাসম্পন্ন লোক নিতে পারি, ওটা আমরা চেষ্টা করবো আর কি। যারা এটা আমি আসলে তারা তো আপনি ডিজলভ করতে পারবেন না আইসিসি নিয়ম অনুযায়ী। আপনি যারা ক্রিকেট বোর্ডে এখন ডিরেক্টর আছেন এরা তো ইলেক্টেড হয়ে এসছেন, ঠিক আছে? এখন আপনি ইলেকশনের আবার যদি কোশ্চেন করেন তাহলে এটা অনেক বড় আলোচনার ব্যাপার, কিন্তু যেহেতু ইলেক্টেড বডি এটাতে আপনি এদেরকে আপনার করতে পারবেন না। এরা যদি এখন কেউ বলে যে না আমি সময় দিতে পারবো চলে যাবো, তাহলে এটা ডিফারেন্ট স্টোরি। আর কেউ যদি এখনও কাজ করতে চায় কি বোর্ড মিটিং তো কতই হয়, তবে দিন বদলে নতুন 2024-এ বিসিবির এই বোর্ড সভা যেন একটু আলাদা। সভা শুরুর আগেই নিশ্চিত হয়ে যায় দেশের বাইরে থেকেই পদত্যাগপত্র পাঠিয়েছেন নাজমুল হাসান পাপন। চলমান বোর্ডের 8 পরিচালক আকরাম সুজন মাহবুব আনামরা সহ জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আসা নতুন 2 পরিচালক ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে বেলা 11টার পর শুরু হয় সভা, যেখানে অবসান হয় পাপন যুগের সর্বসম্মতিক্রমে দায়িত্ব পান সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সভা শেষ হলেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর ভেন্যু ঠিক হয় মিরপুর স্টেডিয়াম। বোর্ড সভা সংক্ষিপ্ত হলেও সংবাদ সম্মেলন চলে প্রায় ঘণ্টাখানেকের বেশি। পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম, তো সেটা আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই, গঠনতন্ত্রটা হাত দিতে হবে এবং যেটা আমরা করব যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত। কিন্তু দুর্নীতি রুখবেন কিভাবে? ফারুকের পাশেই যে পাপনের সময় সবচেয়ে বিতর্কিত পরিচালকরাই রয়ে গেছেন। আকরাম খান, মাহবুব আনামদেরকে নিয়ে কি সফল হওয়া সম্ভব ফারুকের? যাদের অভিযোগ আছে তাদের ব্যাপারটা আসলে অভিযোগের সত্যতা কতটুকু আই এম শিওর, মানে আপনি যখন রেজ করছেন কোশ্চেনটা ডেফিনেটলি আজ আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থায় কিন্তু খুব দায়ী থাকে। আমি কাউকে সেভ করার জন্য বলছি না, এটা কিন্তু আপনি ইটস এ ফ্যাক্ট। ফারুক আগেই জানিয়েছিলেন চান্দিকা হাথুরুস সিংয়ের চাকরিতে রাখার কোনো কারণ নেই। দায়িত্ব পেয়ে এখন কি ভাবছেন? প্রশ্ন ছিল তামিম কি খেলবেন নাকি বোর্ডে আসবেন। চান্দিকা হাথুরুস সিংয়ের ব্যাপার তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার সাকিব আল হাসান আর আগের মতো স্বাধীনভাবে চলার সুযোগ নেই। এবার বাংলাদেশের নতুন সভাপতি ফারুক আহমেদের করা হুঁশিয়ারি। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি এবার শেষ পর্যন্ত কঠিন কোনো সিদ্ধান্ত আসতে চলেছে এবং বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন বাংলাদেশের নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ